দলত্যাগের প্রবণতা ক্রমশ বাড়ছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদেরকে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য যে দলের একাধিক নেতা ইতিমধ্যেই কংগ্রেসের যোগদানে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন এবং একেবারে বোমা ফাটালেন কার্যত অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দাবি আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক ভিত্তি আরো দুর্বল হবে। কি বলছেন তিনি, অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, শোনাবো আপনাদেরকে। পারবে যে তার দলের অবস্থা কি, এখনো এক মাসও হয়নি। এক মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরো কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএ গুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না। মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা যোগদান করবার চেষ্টা করতে পারে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরো 12টা বাজবে বলে আমার অনুমান। দেখা যাক কতদূর যায়। তবে তৃণমূল দল আজ নৈতিকভাবে, মানসিকভাবে, সাংগঠনিকভাবে চুরমার হয়ে যাচ্ছে, এর আমরা দেখতে পাচ্ছি। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক ক্ষয় আরো বাড়বে, তৃণমূলের 12টা বাজবে বলেও তিনি বলেছেন। তৃণমূলের দলছাড়াদের হিড়িক, ইতিমধ্যেই বহু তৃণমূল নেতা কর্মী, সাংসদ, বিধায়ক তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে। তৃণমূল 80টি আসন জিতলেও শেষ পর্যন্ত বিরোধী দলের মর্যাদা বজায় রাখতে পারবে না। তৃণমূলের দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে, দলত্যাগের যে হিড়িক তা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং তা নিয়েই বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দুই বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলে কথা না বলে পরিষদীয় দলনেতা নির্বাচন নিয়ে অধ্যক্ষের কাছে চিঠি।